আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো নেই। কারণ হচ্ছে যারা হচ্ছে ইতালির জন্য ফাইল জমা দিয়ে পাসপোর্ট রিটার্ন পাইছেন তারা ভালো কীভাবে থাকেন, অ্যান্ড যারা হচ্ছে আমার মতো অ্যাপয়েন্টমেন্টের জন্য 6-7 মাস ধরে ওয়েট করতেছে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে না, তারা কীভাবে ভালো থাকে? ভালো থাকার কোনো অপশন নাই বললেই চলে, আর যেটা সবার জন্য হতাশাজনক। অ্যান্ড হচ্ছে পাশাপাশি একটা গ্যাজেট প্রকাশ হয়েছে ইতালি থেকে। তো এটা নিয়ে অনেকেই ভুল বুঝতেছেন, যে বলতেছে 7 দিনের মধ্যে মালিকের সাথে যদি মালিকে যদি রেসপন্স না করে, বেফুত্রা থেকে যখন মেইল পাঠাবে 7 দিনের মধ্যে যদি মালিক যোগাযোগ না করে তাহলে সে কখনো ভিসা পাবে না, তার হচ্ছে নলস্তা রিজেক্ট হয়ে যাবে, এরকম কিছু কথাবার্তা হইতেছে। তো কিছু মানুষ ভুল বুঝতেছে, এটা আজকের ভিডিও পুরোপুরি এক্সপ্লেইন করব। আর হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট যে বিষয়টা আছে তার সমাধান কি, রিটার্ন পাসপোর্টে কারা কারা ভিসা পাবে, পাওয়ার সম্ভাবনা বেশি, এটা নিয়ে আলোচনা করব। ভিডিওটা বেশি বড় হবে না, আশা করি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে হচ্ছে অনেক কিছু বুঝবেন। যদি অর্ধেক অবস্থায় চলে যান তাহলে তো কিছু বুঝতে পারবেন না। তো কথা না বাড়িয়ে মূল কথায় আসা যায়। তো আপনাদেরকে যদি প্রথমেই বলি যে গ্যাজেটের কথা, আপনাদেরকে বলা হয়েছে যখন মালিকের কাছে মেল দেওয়া হবে 7 দিনের মধ্যে যখন মালিক রেসপন্স করবে না তখন হচ্ছে অ্যাম্বাসি এটাই মনে করবে, মানে ইতালিয়ান বেফুত্রা এটাই মনে করবে যে তার লোক নেবে না, তার লোক প্রয়োজন নাই, ওই হিসাবে তাকে ভিসা দেবে না, রিজেক্ট করবে। তো অনেকেই এখন বলতে পারেন বা হচ্ছে চিন্তা করতে পারেন, আমার তো হচ্ছে ফাস্টফুড রিটার্ন দিয়ে দিছে, আমার হচ্ছে বছরকে বছর হয়ে গেছে, এখন কি আমি ভিসা পাবো? আসলে যদি আপনার মালিকের সাথে বেফুত্রা থেকে যোগাযোগ করতো ও তখন অবশ্যই আপনি ভিসা পেতেন। আর তখন এটা 7 দিন গণনা হবে তখন থেকে, যখন থেকে ইতালিয়ান বেফুত্রা থেকে আপনার মালিকের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে। এই 7 দিনের ভিতরে যদি আপনার মালিক কন্ট্যাক্ট না করে তখন, এখন যদি আপনার মালিকের কাছে মেইল না যায় আর হচ্ছে বেফুত্রা থেকে ফোন কল না আসে, তাহলে হচ্ছে আপনার মালিক কীভাবে হচ্ছে কন্ট্যাক্ট করবে? বিষয়টা আশা করি বুঝতে পারছেন। মানে হচ্ছে ইতালিয়ান বেফুত্রা যখন হচ্ছে আপনার মালিকের সাথে কন্ট্যাক্ট করতে চেষ্টা করবে, ওই দিন থেকে 7 দিন পর্যন্ত যদি আপনার মালিক কন্ট্যাক্ট না করে তাহলে আপনি ভিসা পাবেন না, আর যদি এখান থেকে কন্ট্যাক্ট করে তাহলে পাবেন। এখন এই মূল পয়েন্ট হচ্ছে আপনার মালিকের সাথে বেফুত্রা থেকে কখন কন্ট্যাক্ট করবে এটার কোনো নির্দিষ্ট সময় নেই অ্যান্ড টাইম নেই। 6 মাস পরেও করতে পারে, 6 মাস আগেও করতে পারে, যে কোনো সময় করতে পারে। এটা হচ্ছে বেহুত্তরা থেকে যখন করবে তখন হচ্ছে ভিসা পাওয়ার চান্স বেশি। তো গ্যাজেটের মূল বিষয়টা হচ্ছে সবাই এটা নিয়ে আলোচনা করতেছে, মূল পয়েন্টটা হচ্ছে এটা। আর এখন বলবো যে রিটার্ন পাসপোর্ট কোনগুলা বেশি পাওয়ার ভিসা বেশি পাওয়ার সম্ভাবনা আছে। তো আপনারা জানেন যে তারা ইতালিয়ান এম্বাসি বলেন, বিএফএস গ্লোবাল বলেন, তারা তাদের প্রত্যেকটা আপডেটে বারবার বলে দিছে যাদের নলস্তা একবারে 100% সঠিক হবে তারা ভিসা পাবে, অ্যান্ড পাশাপাশি যাদের মালিক তাদেরকে নেওয়ার আগ্রহ দেখাবে তারা ভিসা পাবে। ধরেন হচ্ছে আপনার নলস্তা সব কিছু 100% সঠিক, এটাতে বিন্দু করেন ভুল নেই। এখন বেহুত্রা থেকে আপনার মালিকের সাথে কন্ট্যাক্ট করলো, আপনার মালিক আপনার এখন নেওয়ার প্রয়োজন অনুভব করলো না, মানে আপনাকে নেবে এরকম কিছু বললো না, তখন হচ্ছে আপনি ভিসা পাবেন না। বর্তমানে কিছু কিছু মালিক না মানে নিতে অনীহা প্রকাশ করবে, তার একটা কারণ আগের যেইগুলা আছে ওইগুলাতে হচ্ছে মালিক আপনার লোক নিলে তার খোঁজ খবর রাখতো না, লোক অন্য অন্য জায়গায় চলে যেত, তাহলে মালিকের মাথা ঘামা লাগবে না। কিন্তু বর্তমানে যে নিয়মটা করছে ইতালিয়ান গভর্নমেন্ট, এটা হচ্ছে মালিক যদি নিয়ে আপনাকে না রাখে, আপনার যদি কাগজপত্র না করিয়া দেয়, তাহলে মালিকের উপর ইতালিয়ান গভর্নমেন্ট থেকে একটা প্রেশার ফুটবে, মালিক বিপদে ফুটবে। ওই জন্য হচ্ছে কিছু কিছু মালিক মনে করবে এটা আলাদা একটা ভোজা, তারা হয়তো আপনাকে নিতে অনীহা প্রকাশ করতে পারে। কিন্তু যাদের হচ্ছে কন্ট্যাক্ট করা, অ্যান্ড বেশিরভাগ বাঙালি হচ্ছে মালিকের সাথে কন্ট্যাক্ট করা যে আপনি এই লোকটা আমাকে এনে দিতেই হবে, তো তারা হচ্ছে তাদের মালিক তো হচ্ছে আপনার ইয়ার বেহুত্তরা যখন যোগাযোগ করবে তখন তাদের সাথে কন্ট্যাক্ট করা বলেন আপনাকে নেওয়ার জন্য বাধ্য, কারণ হচ্ছে আপনাদের একটা চুক্তিপত্রতে সই হয়, যেমন হচ্ছে আমার যেভাবে হচ্ছে নুনস্তা উঠছে, এটা আমার জন্য যেভাবে অ্যাপ্লাই করছে, আমার যেই লোক আমার ফ্রেন্ডরা যে অ্যাপ্লাই করে তাদের যে দালাল বলেন আর কি, এই দালালরা হচ্ছে মালিকের সাথে পুরোপুরি কন্ট্যাক্ট করছে যে
এই লোকটাকে আমাকে ইতালি এনে দিতেই হবে। এটা মালিককে টাকা দিয়ে দিছে, একটা চুক্তি, চুক্তিপত্র সই হয়েছে আর কি। তো যখন ও যদি না নেয় তাহলে সে এই চুক্তিপত্র সইয়ের কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। এই যে একটা ব্যাপার স্যাপার, যারা এভাবে করছেন তাদের সম্ভাবনা বেশি। আর বেশিরভাগ এভাবেই হয়, বাঙালিরা বেশিরভাগ কন্টাক্টেই আপনার এই কাজগুলা করে থাকে। এই কন্টাক্টে করে থাকার কারণে এটা কিন্তু আবার ইলিগ্যাল, যেটাকে বলা হয়। এইসব কারণেই তো বাঙালি ব্ল্যাক লিস্টে পড়ার সম্ভাবনা ছিল, যে ব্ল্যাক লিস্টে কিন্তু পড়ে নাই, রেড জোনে আছে, মানে তাদেরকে বিশেষ নজরদারিতে রাখছে। এইসব কারণে, কারণ ধরেন এই কাজ করার কারণে একটা এগ্রিকালচার বিষয় যেখানে 6-7 লাখ টাকা দিয়ে যাওয়ার কথা, ওইখানে আপনি 14-15 লাখ 16 লাখ টাকা পর্যন্ত আপনার দেওয়া লাগতেছে। এই এই চুক্তিপত্র কারণে, মালিকের সাথে কন্ট্যাক্ট করার কারণে, এইসব কারণে, ওই কারণে ইতালিয়ান গভর্নমেন্ট যাতে এই সকল 2 নাম্বারে না করতে পারে, এগুলোর দিকে নজর দিতেছে। তো অ্যান্ড পাশাপাশি আরও কিছু বিষয় একজন মালিক এবার তো আপনারা জানেন যে 3 জনের বেশি লোক নিতে পারবে না, যদি সিঙ্গেল মালিক হয়। যদি কোম্পানি টোম্পানি হয় তাহলে আরও বেশি পরিমাণ লোক নিতে পারবে। এই বিষয়গুলা খেয়াল রাখতে হবে। আর পাশাপাশি এ তাহলে মোটামুটি আপনাদেরকে বুঝাইতে পারছি যে ভিসা কোন লোকগুলা পাওয়ার সম্ভাবনা আছে। আর একটা জিনিস এখন বর্তমানে যেই পরিমাণ অবস্থা, তার মধ্যে 50% আছে ফেক, মানে এগুলা জাল কাগজপত্র। তো ওগুলা তো জীবনে ভিসা পাবেন না। আপনারা যাদের নোস্তা ফেক হওয়ার সম্ভাবনা আছে, ধরেন আপনার চিনেন না এরকম লোকের মাধ্যমে অ্যাপ্লাই করছেন, আপনারা আপনাদের দালালকে বলেন যে আপনাদেরকে ভিডিও কলের মাধ্যমে মালিকের স্পিড আইডিতে ঢুকে স্টেপ মাইসি নামে একটা লেখা আছে, এটা আপনাদেরকে দেখাইলে তাহলে মনে করুন আপনার নোস্তা 100% শিওর। এই জন্য বলতেছি, কারণ আপনার 50% অনুষ্ঠা ফেক হবে। এত ভিসা তো আপনার পাবেন না, যেখানে 35-40 হাজারের মতো জমা, তো এত ভিসা পাবেন না। তার মানে 50% ফেক, মানে 20 হাজারের মতো ধরতে গেলে ফেক থাকার সম্ভাবনা বেশি। তো তার মানে যাদের ফেক বেশি কাদের হবে, যাদের ইতালিতে কেউ নেই, বা কোনো দালাল মাধ্যমে, থার্ড পারসন এজেন্সির মাধ্যমে করছেন, তাদেরটা ফেক হওয়ার সম্ভাবনা থাকে। তো তারা আপনাদের এজেন্সিকে বলেন, দালালকে বলেন যে আপনাদেরকে ওই স্টেপ মাইসি লেখা ওইটা আছে যে ওইটা দেখানোর জন্য, তাহলে মোটামুটি আপনারা নিশ্চিন্তে থাকতে পারবেন যে আপনাদের এটা মোটামুটি ঠিক আছে। তো এবার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বলি। অ্যাপয়েন্টমেন্টের বিষয়টা আপনার, আমি বিশেষ করে আমিও 7-8 মাসের মতো ওয়েট করতেছি মেইল করে, এখনও কোনো প্রকার অ্যাপয়েন্টমেন্ট পাইনি। তো যেহেতু 20 তারিখের আগে পর্যন্ত আমরা অনেকেই বলছিলাম যে অ্যাপয়েন্টমেন্ট একটা দেওয়ার সম্ভাবনা আছে। তো যেহেতু আপনাদেরকে বারবারে বলি, বিএফএস গ্লোবাল বিভিন্ন নোটিশগুলো দেয়, অ্যান্ড পাশাপাশি আমরা যারা একবারে মেইন সেক্টরে কাজ করে তাদের থেকে যোগাযোগ করে, তথ্য সংগ্রহ করে আমরা আপনাদেরকে বলার চেষ্টা করি, ট্রাই করি। তো কিছু কিছু ক্ষেত্রে লাগে, কিছু কিছু ক্ষেত্রে লাগে না। যেহেতু আপনারা ইনফরমেশান জানতে চান, আমরা অনেক গভীর থেকে জেনে আপনাদেরকে বলার চেষ্টা করি, কিন্তু অনেকে বাজে মন্তব্য করেন। আমি তাদেরকে বলবো, আপনাদের যদি ভালো না লাগে আপনারা ভিডিও দেখেন না, কারণ দিন শেষে আমি নিজে ভুক্তভোগী। তো আমি আমার জন্য যেই তথ্যটা মানে একেবারে ভিতর থেকে নেওয়ার চেষ্টা করি, সেমভাবে আপনাদের মাঝে শেয়ার করি। তো আপনাদের টেনশন হয় কি, আমার টেনশন হয় না, এটা স্বাভাবিক ব্যাপার স্যাপার। তো যদি আপনাদেরকে বলি, এই 20 তারিখের ভিতরে এখন মনে হয় দেওয়ার সম্ভাবনা কম, যদি না দেয় জানুয়ারি দিকে একটা দেওয়ার সম্ভাবনা আছে। তার কারণ এখানে 15-20 দিন একটা বন্ধ আছে, 20 তারিখের পরে যে কোনো টাইমে 15-20 দিন একটা বন্ধ থাকবে। ওই কারণে ডিসেম্বরের ভিতরে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার সম্ভাবনা খুবই কম। তো ওভারঅল বলতে চাইতেছি যে যারা অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড ভিসার জন্য এই রিটার্ন পাসপোর্ট নিয়ে অপেক্ষা করতেছেন, খুবই খারাপ অবস্থা। দেখা যাক আল্লাহ এটা থেকে কীভাবে সবাইকে উদ্ধার করে। ইনশাল্লাহ, যেহেতু ফেব্রুয়ারিতে আর এক লিগ ডে আছে, তার আগে রিটার্ন পাসপোর্টের একটা সমাধান করার কথা সবাই বলতেছে, অ্যান্ড একটা জোর সম্ভাবনা আছে। কারণ রিটার্ন পাসপোর্ট দেওয়ার পরে ইনশাল্লাহ আশা করি এগুলোর সমাধান করবে, কারণ না হয় অ্যাম্বাসিতে বসে থাকতে পারবে না শুধু। ও তো ওভারঅল সবার চিন্তাধারায় এক, কথাবার্তায় এক, দেখি কি হয়। সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের ভিডিও আর বাড়তে চাই না, আজকের ভিডিও এই পর্যন্তই।